পুলিশ তোলাবাজি করছে, সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে, আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করছে এবার দুষ্কৃতীরা। আর ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল সরকারকে এই ভাষাতেই তুলোধনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতা সুশান্ত ঘোষের এমনটাই হওয়ার ছিল, দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে দিতে আজ তারাই দুষ্কৃতীদের টার্গেট, মন্তব্য দিলীপ ঘোষের। দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বোম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বোম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে তো হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগ বাঁটোয়ারা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগ বাঁটোয়ারা, কম বেশি হলেই মেরেছে। তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপর ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। শনিবার সকালে একেবারে দাবাং মুডে ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাত সকালে চিত্রালয় ময়দানে প্রাতঃভ্রমণ করলেন দিলীপ ঘোষ, করলেন হালকা ব্যায়াম। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদের সাথে কিছুক্ষণ থেকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের কাছ থেকে চাবি নিয়ে বুলেটে চেপে বসলেন। শহরের বেশ কিছু প্রান্ত ঘুরলেন বুলেট চালিয়ে। প্রাতঃভ্রমণকারীদের বার্তা দিলেন মিস কল দিয়ে বিজেপির সদস্য পদ গ্রহণ করার জন্য। এরপর দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনের ডেভিড মোড়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ।